আমার ভাইরা, যদি আমরা এই কোরআনের কাছে আবার যদি জিজ্ঞাসা করে, ও কোরআন, বুঝলাম তোমার মধ্যে কোনো ভুল নেই, তোমার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, তাহলে তোমাকে যদি আমাদের মানতে হয় তাহলে আমরা কি করব? কোরআন জবাব দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারগণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহকে আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এরপরে আবার বললেন ওয়া উলিল আমরি মিনকুম, এবং আনুগত্য করো তোমাদের সমাজে যারা নেতৃত্ব দেয়, যারা কোরআন হাদিস মানে, যারা কোরআনের কথা বলে, রাসূলের আদর্শ মেনে চলে, এই সমস্ত ব্যক্তিদেরকেও তুমি মেনে নেবা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না, তাহলে আমার আওয়াজ বের হবে কি করে বলেন? আপনারা আওয়াজ দিচ্ছেন না ঠিকই, কিন্তু পাশের থেকে আমার মা বোনদের আওয়াজ এমন ভাবেই শোনা যাচ্ছে, আল্লাহই ভালো জানে ওনারা কি আওয়াজ দিচ্ছে। আমার মা বোনদের উদ্দেশ্যে আমি বলি, কথা কম বলবেন, আপনাদের আওয়াজ নিচু করবেন। আপনারা এখন বর্তমান যুগে কিন্তু আর প্রধানমন্ত্রী নেই, আছে নাকি? নেই, সেজন্য আপনাদের আওয়াজ একটু নিচু করবেন, নিচে রাখবেন, ঠান্ডা মাথায় বসে যাবেন, এটাই আমরা চাই। কোরআনের কথা হবে, ঠান্ডা মাথায় শুনবেন এবং বাস্তব জীবনে আমল করার জন্য নিয়ত করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন, ঠিক কিনা আমার ভাইরা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করলেন, তোমরা আমাকে আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। তাহলে রাসূলকে আনুগত্য যদি আমাদের করতে হয়, কোরআনকে যদি আনুগত্য করতে হয়, তাহলে সেটার জন্য আমার কোরআন খুঁজতে হবে, কোরআনের ভিতরে আমার মানতে হবে। আমরা জানি সামনেই শবে মেরাজ, 27শে রজব, কেউ বলেছেন 27শে রজব রাত্রেই, এই দিনেই, তাহলে এই দিনেই অনেক সময় অনেকেই বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারে গিয়েছিলেন, সুতরাং সেই দিনটি আমাদের সামনে এসে যাচ্ছে। আমার ভাইরা, এই দিনটাকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিরাজটা নিয়ে যদি আমরা একটু ঘাটাঘাটি করি, এই মিরাজটা নিয়ে যদি আমরা একটু পড়ালেখা করি, তার বিষয়ে যদি আমরা জানতে চাই, তাহলে এর থেকে কি শিক্ষা বের হয়ে আসবে আমরা একটু দেখতে চাই। আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমত অবস্থায় হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আপনাকে ডাক দিয়েছেন, আমার সাথে যেতে হবে। সেই জন্যই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন জিবরাইল আলাইহিস সালামের সাথে। প্রথমে গেলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, এরপরে চলে গেলেন সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান পেরিয়ে, সপ্ত আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর কোনো পারমিশন নাই, এর উপরে আমি আর যাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে নিয়ে গেলেন। আরশে আজিমে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম পরিদর্শন করিয়ে দেখালেন। এরপরেই বিশ্বনবী যখন ফিরে আসলেন, আসার পরে মসজিদে নববীর সামনে বসে আছেন, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম যখন ওনাকে বসিয়ে সালাম বিনিময় করে চলে গেলেন, কিছুক্ষণের মধ্যে আবু জেহেল এসে হাজির। আবু জেহেল বলল, ভাই, আবু জেহেল বলল, বাবাজি, তোমার কাছে তো অনেক ভালো ভালো কথা শোনা যায়, তোমার কাছে অনেক নামি দামি গল্প শোনা যায়, তুমি মানুষদেরকে অনেকভাবে মোটিভেশন করো, আজকে সকাল সকাল তোমার কাছে আসলাম, বলো দেখি তুমি আজকে কি গল্প আমাদের শোনাবা, আর কিভাবে কি শোনাবা, একটু দেখাও, বলো। এই কথা যখন বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, আমি যথেষ্ট পরিমাণ তোমাকে আমি সম্মান করি,
কিন্তু তুমি শুনে রাখো, তুমি যেই প্যাসে আমাকে ফেলতে যাচ্ছ, শুনে রাখো আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন জায়গায় নিয়ে গেছে যেই জায়গায় পৃথিবীর কোনো নবীরা পর্যন্ত পৌঁছাতে পারে নাই। এই কথা শুনলে তোমার চোখ কপালে উঠে যাবে। আবু জাহেল বলছে, এই কথাই তো আমি শুনতে আসলাম, তুমি তো অনেক কথা বলতে পারো, বলো দেখি কি কারণে তুমি আজকে কি শোনাবা বলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো মন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে নিয়ে গিয়েছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। ওখানে গিয়েছিলাম, যে দেখতে পেলাম অসংখ্য নবীদের আনাগোনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই সময় ওই মসজিদুল আকসায় যখন নামাজ আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামাজ পড়ানোর জন্য যখন নির্দেশনা দেওয়া হলো, আমি এদিকে তাকাই ওদিকে তাকাই, আশেপাশে সব দেখতে পাই, সব বড় বড় নবীরা রাসূলুল্লাহ সেখানে আগত হয়ে আছে। মুসা আলাইহিস সালামের মতো নবী সেখানে রয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী একজন রয়েছে। কিন্তু যখন আমি এই সমস্ত নবীদের দেখতে পেলাম, দেখার সাথে সাথে আমার মনের মধ্যে সৃষ্টি হলো কি আশ্চর্য ব্যাপার, ইমামতি করবে কে? হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আপনি ইমামতি করবেন। সুবহানাল্লাহ, বাড়ি যেই বলেন নাকি? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন দেনি। আচ্ছা আস্তে বলেন দেন একটু শুনি, আস্তে। আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জোরে বলবেন, সে কথা তো আগেই বললাম, আশেপাশ থেকে শয়তান দূর হবে। সেটা আপনার ভালো হবে না আমার ভালো হবে, আমাদের সবার ভালো হবে। তাহলে একটু জোরে সরে আওয়াজ দেবেন। আল্লাহ তাআলা আমাদের সেই জোরে আওয়াজ দেওয়ার একটু সুযোগ দান করুক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। তাও আস্তে, আর হইল না। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে যখন এই কথা বললেন, আমি এই মুহূর্তে সিদরাতুল মুনতাহায়, আমি যখন নামাজ শেষ করলাম, নামাজ শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কুদরতের মধ্য দিয়ে আমাকে প্রথম আসমানে নিয়ে গেছেন। প্রথম আসমান পেরিয়ে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান পেরিয়ে তৃতীয় আসমান, এইভাবে করে আমার সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আমাকে পৌঁছে দিয়েছেন। এবং সেখানে আল্লাহর সাথে আমার কথা হয়েছে। জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। এরপরে আমি ওখান থেকে বেঁকে আসলাম। আসার পরে যখন আমি বসছি, এই মুহূর্তে তুমি চাচা আমার কাছে এসেছো। ও চাচা যান, এই হলো আজকের ঘটনা। আবু জেহেলের কপাল মাথায়, চোখ মাথায়, যে কি সর্বনাশ, আমি যে কথা শুনতে আসলাম এ তো আমার বিরাট আজগবি কথা শুনে দিল, বিরাট আজগবি কথা শুনিয়ে দিল। আশ্চর্য ব্যাপার, আমি শুনতে চালাম এক কথা আর এক কথা শুনে বলছে, বাবজা আমি জীবনে অনেক রকম কৌশল অবলম্বন করা লোক দেখেছি, অনেক জাদুকার দেখেছি, অনেক বিশেষজ্ঞ দেখেছি, তো তোমার মতন এরাম মোটিভেশনাল, এরাম বিশেষজ্ঞ আমি আর পৃথিবীতে দেখলাম না। এরকম বিশেষজ্ঞ আমি আর পৃথিবীতে দেখলাম না। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরার দল বিশ্বনবীকে কি বলেছিলেন? আল আমিন। কি বলেছিলেন? আরো জোরে বলুন। এই উপাধি কার ছিল? ওই সমস্ত কাফের মুশরিকদের। আল্লাহর নবী বিশ্বনবী যখন এইভাবে করে বর্ণনা দিচ্ছিলেন, তখন আবু জেহেল বলছে, এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুমি যে কথা বলতে পারো, এটা আমার কাছে খুব অবাক লাগলো। তবে এই মিথ্যা কথা, এই ধরনের কথা বলে এখন বর্তমান যুগে আর তুমি পার পাবা না। এই না বলে বললাম, আমি সর্বপ্রথম তোমার যে সাগরেত আছে, তোমার সাথে যে চলাফেরা করে, তার কাছে আমি খবরটা পৌঁছে দিই। এই না বলে চলে গেল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে বলে, ভাই আবু বকর, তুমি একটি কথা শোনো, তুমি আজকে একটি কথা শোনো। তোমার মুহাম্মদ যেই কাজ করেছে, এমন কথা আমার সাথে বলেছে,
তোমারও নিজের হাসি লাগবে। সকাল সকাল তার কাছে আসলাম, জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি। জিজ্ঞাসা করলাম, ভাতিজা তোমার কাছে আজকে কোনো নতুন খবর আছে নাকি? এমন নতুন খবর আমার শুনিয়েছে যা তুমিও বিশ্বাস করতে পারবা না। যখনই বললাই কথা, সাথে সাথে বলে তোমার নেতা আমার খবর শোনালো, সে নাকি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশে আজিম, ওখান থেকে ব্যাক করে জান্নাত জাহান্নাম দেখে ফিরে এসে বসে আছে। এই কথা পাগলেও কোনোদিন বিশ্বাস করবে না। আবু বকর তুমি শুনে নাও। আবু বকর বলছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি নিজ মুখ দিয়ে এই কথা বলেছেন? বলছে হ্যাঁ, আমি তো কেবল শুনে আসলাম। বলছে সামি'না ওয়া তা'না, যদি আমার রাসূল বলে থাকে তাহলে আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে সেই বিশ্ব নবীকে যারা আলামিন উপাধি দিয়েছিল তারা এখন আবার মিথ্যাবাদী বানানোর চেষ্টা করছে। সুতরাং এই সমাজে অনেক মানুষ আছে আমাদের প্রধান অতিথিদের মতো বড় বড় আলেমদেরকে অনেক ভালো বলে, সমাজের ভালো কাজ করে এরা, সমাজের ভালো ভালো কাজ করে এরা, কিন্তু যখন হক কথাগুলো বলে তখন বলে এদের দিয়ে সমাজ পরিচালিত হবে না, এদের দিয়ে মসজিদ মাদ্রাসা চালাতে হবে, মসজিদের মধ্যে বসে থাকবে। কেন সমাজের বাইরে এসে সমাজের ভিতরে এসে তারা নেতৃত্ব দিতে যাবে? এটা কোনোদিন সম্ভব নাই। একথা বলে কি বলে না? বলে, তার মানে তার গায়ে আঘাত লাগে। আমার ভাইরা, একটু খেয়াল রাখতে হবে যে আমরা অন্তত পক্ষে কোরআনের কথা বলবো, কোরআন অনুযায়ী জীবনটাকে গড়ব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ আমরা অবলম্বন করে চলবো, যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আর আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, দুনিয়াতেও সেই ইজ্জত পাবে, কাল কিয়ামতের ময়দানেও জান্নাতের অধিবাসী হবে। ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই শিক্ষা এর থেকে দিলেন, তিনি যখন ঠান্ডা পানি দিলেন কেন ভাই? একেবারে ঠান্ডা, গলা ভিজে যাচ্ছে। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শোনা যাই, হলে পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা একটু সামনের দিকে আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি পবিত্র কালামুল্লাহ থেকে সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে মুমিনদেরকে সুসংবাদ দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণে, না তোমাদের কি আমি একটি সুসংবাদ দেব, একটি ব্যবসার কথা বলে দেব, যেই ব্যবসা করলে পারে জাহান্নামের অগ্নিকাণ্ড থেকে তোমরা মুক্তি পাবে। সেই ব্যবসাটার কথাই আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, রসুলের প্রতি ঈমান আনবে, তোমাদের যে ধন সম্পদ দিয়েছি
সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, তোমার জানমাল আল্লাহর পথে দেবে, তোমরাই সফল কাম হবে। সুবহানাল্লাহ বলেন সবাই। আমার ভাইরা, তাহলে এই সংবাদটা কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। তাহলে সেই নবীর কাজ যদি আপনি করতে যান, যেই নবীকে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরার দলেরা তারা মিথ্যাবাদী বলেছিলেন, তারা সত্যবাদী জেনেও আলামিন উপাধি দেওয়ার পরেও সেই রাসূলকে তারা বিভিন্নভাবে কটাক্ষ করেছে, বিভিন্নভাবে তাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছে। তাহলে আজকের সমাজেও আপনি যখন সেই রাসূলের আনুগত্য করবেন, রাসূলের কথা মতো চলবেন, আল্লাহর হুকুম মানার চেষ্টা করবেন, তখন আপনাকেও কিছু সংখ্যক মানুষ, ওই আবু জেহেলের উত্তরসূরিরা আপনাকে ওই ধরনের মিথ্যাবাদী, ওই ধরনের কটাক্ষ করে কথাবার্তা বলবে, ঠিক কিনা? তাহলে সেই কথা কি শোনা যাবে? সেই কথায় কান দেওয়া যাবে? যাবে না। আমাদের কাজ আমাদের করতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের মধ্যে অনেক মানুষ আছে, সেই সমস্ত মানুষগুলি অনেকেই চিন্তা করে, আশ্চর্য ব্যাপার, আমি তো 5 তারিখের আগে ছিলাম একরকম, এখন হলাম আর একরকম, কিন্তু আমার সমাজের মধ্যে মানুষ যে লাঞ্ছিত করছে, বঞ্চিত করছে, আমি তো এখন তওবা তাহলিল করে ফিরে আসতে চাই। তাহলে এখন আমাদের কি করা দরকার? পৃথিবীর কোনো মানুষ যদি আপনাকে ক্ষমা না করে, পৃথিবীর কোনো মানুষ যদি আপনাকে মাফ না করে, এক আল্লাহর দরবারে দাঁড়িয়ে যদি আপনি ক্ষমা চান, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। তার বাস্তব প্রমাণ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে বের হবেন। এমত অবস্থায় সাহাবীদেরকে নিয়ে এইভাবে করে বসে বসে বলছেন, ও আমার সাহাবীরা রে, আমরা তো সকলেই তাবুক যুদ্ধের উদ্দেশ্যে রওনা দেব, তাহলে আমাদের বাড়ি ঘর দুয়ারগুলা একটু পাহারা দেওয়া দরকার। তার কারণ অনেক ছোট ছোট বাচ্চারা থাকবে, মুরব্বীরা থাকবে, অনেক মেয়েরা থাকবে, তাদের দেখাশোনা করা লাগবে। তাহলে তোমাদের মধ্যে 1 জন 2 জন এইভাবে করে পাহারা দিবা। এই না বলার পরে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বী সাহাবী, তাকে দায়িত্ব দিলেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িটা তুমি দেখাশোনা করবা, তার নতুন স্ত্রীকে দেখাশোনা করবা, বাজার ঘাট যা করা দরকার তুমি করে দিবা। এই কথা যখন বললেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দায়িত্ব দিলেন। দেওয়ার পরে তাবুক যুদ্ধের উদ্দেশ্যে সমস্ত লোকজনদেরকে নিয়ে বিশ্বনবী যখন চলে গেলেন, আর সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি দেখাশোনা শুরু করলেন, তার বাজার ঘাট করে দেওয়া, সমস্ত কিছু কাজ করে দেওয়া। এইভাবে করে যখন দিতে লাগলেন, এমত অবস্থায় হঠাৎ করে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে যখন দেখতে পেলেন, দেখার সাথে সাথে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকা দেওয়া শুরু করলো। তার কারণ হলো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা চেপে ধরলো। সাথে সাথে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমাকে কেউ দেখছে না পৃথিবীতে, তোমাকে কেউ দেখছে না। আল্লাহু সামিউন বাসীর, সর্বশ্রোতা সর্বদ্রষ্টা হলেন আমার আল্লাহ। পৃথিবীর কোন মানুষ যদি আমাকে না দেখতে পায়, পৃথিবীর কোন জীবজন্তু যদি আপনাকে না দেখতে পায়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছে, এই কথা কি আপনার মনে নাই? আপনি আমার হাতটা ছাড়ুন, আল্লাহর কাছে তওবা তাহলিল পড়ুন। সাথে সাথে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ছেড়ে দিলেন। আর সাথে সাথে চিন্তা করলেন, আশ্চর্য ব্যাপার, আমি নবীর সাহাবী আমার সত্ত্বেও যেই নবী আমাকে আমানতদারিতা দিলেন, আর আমি কি কাজ করতে যাচ্ছি, আশ্চর্য ব্যাপার। সাথে সাথে তার মনের ভিতরে এমন ভয় শুরু হলো, কম্পন শুরু হয়ে গেল, কি আশ্চর্য ব্যাপার, আমি কি করতে গেলাম। অস্থির হয়ে গেলেন, কান্নাকাটি শুরু করলেন। কোথায় যে শান্তি পাবে, কোথাও শান্তি পাই না, ছুটাছুটি করেন। এমত অবস্থায় হঠাৎ করে যখন আবার তাবুক যুদ্ধ থেকে বিশ্বনবী কাফেলা নিয়ে ফেরত আসলেন,
তখন সে চিন্তা করে, আশ্চর্য ব্যাপার, আমার নবীর কাছে যদি আমার এই সংবাদ পৌঁছে যায়, আমি কিভাবে মুখ দেখাবো, আমার চেহারাটা কিভাবে তার সামনে নিয়ে যাব, এই ধরনের কাজ আমি করে ফেললাম, তাহলে আমি মাপ পাবো কি করে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে বললেন, ভাই আলী, আমি এমন একটি অপরাধ করে ফেলেছি, যেই অপরাধের ক্ষমা হবে কিনা জানি না, আমি তো বুঝতে পারছি না, আমাকে একটু পরামর্শ দাও। কি অপরাধ করেছো? অপরাধটা হলো এই, বিশ্বনবী আমাকে আমানতদারিতা দিয়ে গিয়েছিল দেখাশোনা করার জন্য, কিন্তু দুঃখের বিষয়, আমি শয়তানের ধোঁকায় পড়ে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা চেপে ধরেছি, সাথে সাথে এবার হাত ছেড়ে দিলাম। এই অপরাধ করে ফেলেছি, এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিভাবে মাফ করবে আমি জানি না। আমার যদি কোনো রাস্তা থাকে মাফ পাওয়ার, সেই রাস্তাটা তুমি দেখিয়ে দাও। আলী বললেন, এই মাত্র যুদ্ধ থেকে ফেরত আসলাম, তোমার এই কথা শোনার পরে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, তুমি চলে যাও আমার সামনে থেকে, কিভাবে তুমি মাফ পাবে জানি না, তুমি আমার সামনে থেকে সরে যাও। সাইদ ইবনে আব্দুর রহমানের কাছেও যাইতে পারে না, চিন্তা করে কি আশ্চর্য ব্যাপার, তাহলে আমি কোথায় গেলে মাফ পাবো, আবার চিন্তা করে। এই না চিন্তা করতে করতে চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে বলছে, ভাই ওমর, আমি এমন অপরাধ করে ফেলেছি যে এই অপরাধের ক্ষমা হবে কিনা জানি না, এই রাস্তাটা আমাকে একটু দেখিয়ে দাও, কিভাবে আমি ক্ষমা পাবো, বিশ্বনবীর সামনে আমি যাইতে পারি না। এই কথা বলার পরে হযরত ওমর বললেন, ভাই, তোমার কথা সবই বুঝতে পারলাম, কিন্তু তুমি শুনে রাখো, তেজস্কর সাহাবী হযরত ওমর, এখনো পর্যন্ত সময় আছে, আমার তরবারি থেকে যতক্ষণ পর্যন্ত খাপ থেকে তরবারি বের করতে সময় লাগবে, তার মুহূর্তের মধ্যে তোমার মাথাটাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলবো, এই মুহূর্তে আর আমার সামনে দাঁড়াবে না, তুমি রাসূলের সাথে বিয়াদবি করেছো, এখনই আমার সামনে থেকে তুমি চলে যাও। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারাক্রান্ত মন নিয়ে সেখান থেকে চলে গেলেন। চিন্তা করলেন, নরম তবিয়তের মানুষ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে বললেন, ভাই আবু বকর, আমি তো ব্যাপক অপরাধ করে ফেলেছি, যেই অপরাধ করার কারণে আমি আলীর কাছে গেলাম, আলী আমাকে ফেরত দিয়ে দিল। হযরত ওমরের কাছে গেলাম, খাপ থেকে তরবারি বের করে আমাকে দ্বিখণ্ডিত করতেছিল, কিন্তু এখন তুমি আমাকে একটু পরামর্শ দাও ভাই, আমি যে অপরাধ করেছি এই অপরাধের ক্ষমা আমাকে কিভাবে হবে? সাথে সাথে বলে, তোমার এই অপরাধের ক্ষমা আমি সব শুনতে পেরেছি, আমার কাছ থেকে তুমি চলে যাও, এই সংবাদ, এই খবর আমি কিছুই বলতে পারবো না। বিশ্বনবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ফেরত আসলেন, চলে গেলেন, চিন্তা করছেন কি করা যায়, পৃথিবীর সমস্ত মানুষ তো আমাকে ঘুরিয়ে দেবে, এতে কোনো সন্দেহ নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি জগৎ বিশ্বের জন্য, মানুষের জন্য, সকলের জন্য রহমত স্বরূপ। তাহলে আমি যদি আমার নবীর কাছে যাই, আমার নবীর কাছে আত্মসমর্পণ করি, তাহলে নিশ্চয় আমার কোনো একটি পথ দেখিয়ে দেবেন। এই না মনে করে চলে গেলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে বললেন, হুজুর আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার সাথে সাথে কোনো উত্তর আসে না, বিশ্বনবী মুখ ফিরিয়ে নিলেন, আবার সালাম দিলেন, আবার মুখ ফিরিয়ে নিলেন। শেষ পর্যন্ত রাসূল আমার বললেন, ও সালাবা, তোমাকে এমন একটি দায়িত্ব দিয়েছিলাম, তোমার সমস্ত কার্যকলাপের কথা আমার কাছে সংবাদ চলে এসেছে, তোমাকে আমার দেখতে খুব একটা মনে চাচ্ছে না, এই মুহূর্তে আমার মনটা খারাপ, তুমি আমার কাছ থেকে চলে যাও, তোমার চেহারাটা আমার এখন খুব বেশি দেখতে মনে চাচ্ছে না, যাও যাও, আমার কাছ থেকে তুমি চলে যাও। এই না কথা বলার সাথে সাথে হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, যে আমি মনে মনে করলাম হযরত আলী হয়তো আমার কোনো রাস্তা দেখাবে, সেটা দেখালো না। শেষ পর্যন্ত হযরত ওমরের কাছে গেলাম, তরবারি দিয়ে আমাকে দ্বিখণ্ডিত করতে চেয়েছিল, সেখানেও তো কাজ হলো না। আবু বকরের কাছে গেলাম, হয়তো আবু বকর আমাকে কোনো রাস্তা দেখাবে, কিন্তু সেটাও দেখালো না। কিন্তু শেষ পর্যন্ত মনে মনে ভাবলাম, রহমাতুল লিল আলামিন, বিশ্বনবী হলেন সকলের জন্য রহমত স্বরূপ, তাহলে আমাকে ফেরত দেবে না, এই আশা করে আমি রাসূলের কাছে গেলাম, কিন্তু শেষ পর্যন্ত রাসূল আমাকে ফেরত দিয়ে দিল। ভারাক্রান্ত মন নিয়ে, অশ্রুসিক্ত নয়নে বাড়ির দিকে যখন ফিরে যাচ্ছেন, সাথে সাথে বাড়ির গেটে ঢোকার আগেই দূর থেকে হাত উঁচু করে
নিজ সন্তান হযরতে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত উঁচু করে বলে, আব্বা ওখানে দাঁড়িয়ে যাও, আর তোমার বাড়ির ভিতরে আসা লাগবে না। তার কারণ হলো তুমি যে অপরাধ করেছ সেই অপরাধ তোমাকে কেউ ক্ষমা করে নাই, তোমার কোনো রাস্তা দেখাই নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তোমাকে সরিয়ে দিয়েছে। তাহলে শুনে রাখো, আমি তো সেই মেয়ে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি তো সেই হাদিসটা জানি, পৃথিবীর মধ্যে পিতামাতা, সন্তান, সন্ততি সমস্ত কিছু ধন সম্পদের চাইতে আমার বিশ্বনবীর ভালোবাসা থাকতে হবে আমার ভিতরে বেশি। সেই জন্য আমি রাসূলকে ভালোবাসি তোমার চাইতে বেশি। যেই রাসূল তোমাকে ফেরত দিয়ে দিয়েছে, যতই তুমি আমার আব্বা হও না কেন, আমার দরজা থেকে তুমি বের হয়ে যাও। আব্বাকে ঘুরিয়ে দিল। আমার ভাইরা, তাহলে কোথায় গেলে মাপ পাবো? কোথায় গেলে আমরা ক্ষমা পাবো? আমাদের মনেও প্রশ্ন আসতে পারে, এখন কি করা যায়? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ভারাক্রান্ত মন নিয়ে, চোখে পানি, এমত অবস্থায় পাহাড়ের গুহার মধ্যে চলে গেলেন। যে সিজদায় পড়ে গেলেন, আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলেন। ওগো আল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষ আমাকে হেয় প্রতিপন্ন করলো, আমাকে কেউ ক্ষমা করে না। এমন অপরাধ করে ফেলেছি যেই অপরাধের কারণে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। ওগো আল্লাহ, আমি হযরত আলীর কাছে গিয়েছিলাম, আলী আমাকে ফেরত দিয়ে দিয়েছে। আবু বকরের কাছে গিয়েছি, আবু বকর ফেরত দিয়েছে। হযরত ওমরের কাছে গিয়েছি, ওমর আমাকে তরবারি দিয়ে আঘাত করার কথা বলেছে। শেষ পর্যন্ত রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। রাসূল আমার মন খারাপ করে বললেন, ও সাহাবা, এখন তুমি আমার কাছ থেকে যাও। রাসূল আমাকে ফেরত দিয়ে দিল। ওগো আল্লাহ, আমি সিজদায় পড়ে গেলাম, এখন আমি আর উঠব না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করবা, ততক্ষণ পর্যন্ত আমি আর সিজদা থেকে উঠব না, খাওয়া দাওয়া করব না, কোনো কিছুই করব না। পৃথিবীতে আমার মুখ দেখানোর কোনো দরকার নাই। ওগো আল্লাহ, তুমি সৃষ্টি করেছিলে আমাকে এই জমিনে, তুমি পাঠিয়েছো, তোমার ক্ষমা করতে হবে। যদি তুমি ক্ষমা না করো, তাহলে এই দুনিয়ার থেকে তুমি আমাকে নিয়ে নেবা, আমার কোনো আপত্তি নাই। এই সিজদা করলাম, আর আমি উঠব না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করবা। খালেস দিলে তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা রে, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে সংবাদ দিয়ে গেল, আমার সাহাবাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। যাও যাও, কোন পাহাড়ের গুহার মধ্যে আমার সাহাবা সিজদায় পড়ে আছে, নিয়ে আসো। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হলেন রহমানুর রহিম, পরম করুণাময় দয়ালু। পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে ফেরত দিয়ে দিতে পারে, কিন্তু আমার আল্লাহকে যদি আপনি ডাকেন, আমার আল্লাহ ফেরত দেবে না। দেবে কি? ফেরাউনের ডাকেও তো আল্লাহ সাড়া দিয়েছে, দিয়েছে কিনা? আরো জোরে বলুন, দিয়েছে। ফেরাউন জানতো এই পৃথিবীর মালিক আমি নাই, এই পৃথিবীর মালিক একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। সেই আল্লাহর দরবারে যে গুহার মধ্যে সিজদায় পড়ে ফেরাউন কান্নাকাটি করত, ওগো আল্লাহ, আমার মান ইজ্জত সব চলে গেল, তুমি আমার ইজ্জতটা বাঁচাও। এই নীল নদে যদি পানি না দাও, তাহলে আমার আর কেউ সম্মান করবে না, কেউ ইজ্জত দেবে না। তুমি একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ বলছে, দিচ্ছি তোর পানির ব্যবস্থা করে। বের হয়ে আসতে গিয়ে দেখছে এক মুরব্বী দাঁড়িয়ে আছে খাতা কলম নিয়ে। বলছে, বাবাজি খবর কি? বলছে, বাবাজি একটা প্রশ্ন আমার ছিল। প্রশ্নটা কি? যে কোন মনিবের খাই দায় পরে একজন ব্যক্তি, আর সেই মনিবেরই যদি বিরোধিতা করে, তাহলে তার কি করা দরকার গো? বলছে, এই যে নীল নদে যে পানি দেখা যাচ্ছে, এর মধ্যে চুবিয়ে চুবিয়ে মারা দরকার। বলছে, এইটা একটু লিখে দাও বাবাজি। লিখে দিলেন। চুবিয়ে চুবিয়ে আল্লাহ তার কি করলেন? মারলেন। তার বিচার তিনিই করেছেন। আমরা এটাও দেখেছি যে আল্লাহ জালেম সরকারের হাত থেকে বাঁচাও, এরকম কান্নাকাটিও কেউ করেছে। কি বলেন, করেনি? করেছে। আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আর কোন জালেম যেন না আসে, আলহামদুলিল্লাহ। এই দোয়া আমাদের করতে হবে। তার কারণ
চোরের ভয়তে উঠলাম গাছে, ভূত বলে এবার পাইছি কাছে, এই কাজ যেন না হয়, ঠিক কিনা? এদিক থেকে আমাদের একটু সজাগ থাকতে হবে। যতই উল্টা পাল্টা যাই করুক না কেন, আমরা মধ্যে মুজাহিদের মতো সতর্ক থাকবো, ঠিক কিনা? আমার এই বাংলার জমিন, কোরআনের জমিন, যদি কেউ এই কোরআনের তাফসির মাহফিলে বাধা দিতে আসে, তাহলে বুঝবেন তার ভিতরে একটু রক্তের সমস্যা আছে, ঠিক কিনা? তাহলে আমার সভাপতি সাহেব নামাজ পড়ে, রোজা রাখে, আমরা রোজা রাখি, আপনারা রোজা রাখেন, এই কোরআনের ময়দানে তাহলে কেন বাধা দেব? কে কথা বললো আর কে বললো না সেটা দেখার কিসের প্রয়োজন আমার? সবাই তো আমরা কোরআনের কথা বলি, আমরা তো কোরআনই মানতে চাই, নামাজ পড়তে চাই, রোজা রাখতে চাই, হজ করতে চাই, যাকাত দিতে চাই, সবই তো ঠিক আছে, তাহলে আমার বাধা আসবে কিসের কারণে? যে বাধা দেবে বুঝবেন সে ফিরাউনের চাচাকে ভাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, ও সাহাবীরা যাও আমার সালাবা কোথায় আছে ধরে নিয়ে আসো। সালাবাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছেন। চলে গেলেন সালাবাকে ধরে নিয়ে আসতে। সালাবাকে নিয়ে আসলেন। বিশ্বনবী মসজিদে নববীর মধ্যে যখন নামাজ পড়ছেন, নামাজের মধ্যে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরা তেলাওয়াত করতে করতে পিছন দিক থেকে আওয়াজ শুনতে পেলেন, আল্লাহু আকবার বলে কে জানি চিৎকার করে উঠল। নামাজ শেষ হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, নামাজের মধ্যে আল্লাহু আকবার শব্দটি আমি বড় জোরে শুনতে পেরেছি, কে বলেছে? শব্দটি কে করেছে? সাথে সাথে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনের দুঃখে আপনার সাহাবী কোন জায়গায় যখন স্থান পায় নাই, নিজের সন্তান যখন ফেরত দিয়ে দিয়েছে, পাহাড়ের গুহার মধ্যে আল্লাহর দরবারে খালিস দিলে তওবা করেছে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে, সেই সাহাবীকে যখন আমরা ফেরত নিয়ে আসলাম, আল্লাহর নবীর পেছনে নামাজ পড়তে গিয়ে তার কলিজা ফেটে রক্ত বের হয়েছে, আল্লাহর দরবারে সাড়া দিয়ে জীবনের মতো সালাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমার ভাইরা, বিশ্বনবীর সাহাবী সালাবার কলিজার টুকরা সন্তান খামসানার কাছে খবর পৌঁছে গেল, তোমার আব্বাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছেন, বিশ্বনবীর কাছে তোমার আব্বা হাজির হয়েছে, যাও যাও তোমার আব্বার সাথে সাক্ষাৎ করে আসো। সালাবার কন্যা সন্তান খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার সাথে দেখা করার জন্য দৌড়ে চলে আসলেন। আসতে গিয়ে দেখতে পেলেন অনেক লোকের ভিড়। এই ভিড় দেখার সাথে সাথে চিন্তা করে, কি আশ্চর্য ব্যাপার, আমার আব্বাকে দেখার জন্যই মনে হয় এত লোকজন জড়ো হয়েছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খামসানাকে আমরা এখন কি জবাব দেব? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খামসানাকে আমার সামনে নিয়ে আসো। সামনে নিয়ে আসা হলো। ও খামসানা, শোনো শোনো, তুমি কষ্ট পেও না, দুঃখ পেও না, তোমার আব্বা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, তোমার আব্বা নেই, তাতে কি হয়েছে? আমি বিশ্বনবী, আজকে থেকে আমি তোমার পিতা হয়ে গেলাম। Muslim Times 24. Enjoy the Holy Quran.